বছরে একবার চৈত্র মাস, অপেক্ষা আর থাকে উচ্ছ্বাস। হবে শিবের গাজন, চলবে শিব গৌরীর নাচন। কথায় আছে বাঙালিদের ১২ মাসে নাকি ১৩ পার্বণ। বাংলা বর্ষের ১২ নম্বর মাস অর্থাৎ চৈত্র মাসে হয়ে থাকে চড়ক পুজো। চড়ক পুজো কিংবা গাজন উৎসব, হয়তোবা নীল ষষ্ঠী, যে পুজোর রয়েছে ভিন্ন ভিন্ন নাম। অনেকে বলেন এই পুজোর সাথে নাকি ভূত প্রেত অথবা তন্ত্রবিদ্যাও জড়িত রয়েছে। কেনই বা শুধুমাত্র চৈত্র মাসকে কেন্দ্র করেই হয়ে থাকে এই পুজো? কী বা ইতিহাস লুকিয়ে রয়েছে এই পুজোর পিছনে? তো আসুন আজকের এই ভিডিওতে এই চড়ক পুজোর সম্পর্কে জানি এবং আপনাদেরও জানাই। নমস্কার, আমি বর্ষা। টেলস অফ টাউনে আপনাদের স্বাগত। চড়ক পুজো সঙ্গে গাজন উৎসব। চড়ক পুজোটা যে সেটা তৈরি করেছিল বান রাজা, আর তার সঙ্গে গাজন উৎসবটা যেটা সেটা হচ্ছে পুজো হয়ে গেলে যে নাচ গানগুলো হয়, এখানে শিব আছে, পার্বতী আছে, কালী আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, এরা মিলে যে একটা নাচ গান করতেছে, এই নাচ গানের প্রোগ্রামটাকে বলে গাজন উৎসব। সেই গাজন উৎসবের মধ্যে অনেক কিছু ভয়ঙ্কর ডেঞ্জার খেলাধুলাও দেখানো হয়, যেটা রক্তপাতের কিংবা ভয়ঙ্কর ভূত প্রেতের দৃশ্যমান, এগুলো সব মিলে যে আমাদের যে একটা অনুষ্ঠান পর্ব, সেই পর্বটাকেই বলে হচ্ছে গাজন উৎসব। আর এই চড়ক নামে কেন পরিচিত? শিব বলতে আমরা বাবা ভোলানাথকে বুঝি, আবার নীল বলতেও ভোলানাথকে বুঝি। এই চড়ক পুজোর যে ইতিহাসটা, একটা বিয়ে করতে গেলে যেরকম ছেলেদের মেয়েদের যখন বিয়ে হচ্ছে, তখন তাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকাল যে পর্বটা শুরু হয়েছে, আজকে আমার বাড়িতে আমি খাওয়াচ্ছি, কালকে তোমার বাড়িতে তুমি খাওয়াচ্ছ, পরশুদিন তার বাড়িতে সে খাওয়াচ্ছে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়াচ্ছে, নিমন্ত্রণ করতেছে। এই বাবা যেদিন থেকে স্নান করতে বেরিয়েছে, সে শুদ্ধিকরণ সবকিছু হয়ে এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবা যে পুজো নিচ্ছে, এমনকি এই ঘোষ বাড়িতেও বাবা যে পুজো নিচ্ছে, সেটা হচ্ছে বাবার আইবুড়ো ভাত, তারা স্বনিমন্ত্রিত খাওয়াচ্ছে। এটা তার আইবুড়ো ভাত চলছে। এই আইবুড়ো ভাত হওয়ার পরে অধিবাসের দিন, মানে নীল পুজো হাজরা পুজোর আগের দিন বাবার অধিবাস হবে। অধিবাসের দিন থেকে শুরু হবে এই কংস ওরফে বসাক চড়কের এই যে তন্ত্রবিদ্যা, ভূত প্রেত, এদেরকে নিয়ে পুজো পর্ব। সেই যে সেদিন থেকে শুরু হলো বাবার অধিবাস। তারপরে অধিবাস হয়ে যাওয়ার পরে তারপরে শুরু হবে হাজরা পুজো। সেই হাজরা পুজোটা হচ্ছে বাবা ভোলানাথের বিয়ে। তারপরে তার যে চেলা চামুন্ডা, ভূত প্রেত, কঙ্কালিনী, সেই পুজোটা হবে মহা শ্মশানে, যে চিতা, সেই চিতার উপরে পুজোটা হবে। সেই হয়ে গেল। তারপরে শুরু হবে তার বাসি বিয়ে। তার বাসি বিয়ে তথা আমাদের যে মাঠে মেলাটা হচ্ছে, সুকান্তনগর কুণ্ডপুকুর চড়ক পুজো ময়দানে যে মেলাটা হচ্ছে, সেই মেলাটা হচ্ছে তার বাসি বিয়ের স্থান। ওই যে চড়ক গাছটা যে ঘুরছে, এই গাছটা যে ঘুরছে, সেটা হচ্ছে এই বাবার আর মার যে মিলিত হয়ে যে 14 পাক, সেই 14 পাক। তারপর পয়লা বৈশাখের দিন হর পার্বতী, যেটা অর্ধ নরেশ্বর, হাফ শিব হাফ পার্বতী, এই রূপে মন্দিরে তার পুজো হয়। মানে বাবা ভোলানাথের যে বিয়ে হলো, বাসি বিয়ে হলো, তারপরে তার বাসি বৌভাত। এই বৌভাত হওয়ার পরে সেখানে পুজো আর্চা হবে, ভোগ ডাক হবে। এখন বৌভাতে প্রত্যেক কজন লোক নিমন্ত্রিত থাকলে সেবা নেয়। সেই সুতরাং ভক্তরা সেদিন সবার পাতে আমরা মাছ ভাত তুলে দিব, যাতে তারা সেবা নিতে পারে। মাছ ভাত খাওয়ার পরে তাদের বাবা ভোলানাথের যে রিসেপশনে তারা এসছে, বৌভাতে তারা এসছে, সেই বিয়ে সম্পূর্ণ।